কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। মা শেহজাদ এখন কেমন আছে মা? বৌমা, বৌমা, আমার শেহজাদের অপারেশন চলছে বৌমা। স্যার লোক কম গেল স্যার, কাজ হয়েছে স্যার। আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। পেশেন্টের জন্য ও পজিটিভ। আজকের পর্বের শুরুতেই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা শেহজাদের জীবনের সবচেয়ে বড় রহস্যের দিকে নতুন করে ইঙ্গিত দেবে। যে লকার নম্বর 92 এর নাম এতদিন শুধু আড়ালেই ছিল, সেটি কি এবার সব গোপন সত্য প্রকাশ করে দেবে? অন্যদিকে ছোট্ট ফ্রেয়ার একটি নির্দোষ প্রশ্ন মুহূর্তের মধ্যেই শেহজাদে মনে এমন এক সন্দেহের জন্ম দেয় যার উত্তর হয়তো তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। এদিকে শত্রুরা একের পর এক নতুন চাল চালছে, আর নিজের ঘরের মানুষরাও যেন কোনো অজানা সত্য লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি ঘটল? চলুন শুরু থেকে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। ব্যবসার নতুন পার্টনার নির্বাচনের খবর পাওয়ার পর থেকেই শেহজাদের প্রতিদ্বন্দ্বী অস্বাভাবিকভাবে অস্থির হয়ে ওঠে। নিজের অফিসে একা বসে সে অনেকক্ষণ ধরে সবকিছু হিসাব করতে থাকে। তার মাথায় তখন ঘুরছে একটাই প্রশ্ন, শেহজাদের স্মৃতি কি সত্যিই পুরোপুরি ফিরে এসেছে? অবশেষে সে আর অপেক্ষা না করে শেহজাদের মায়ের কাছে ফোন করে। বাইরে থেকে স্বাভাবিক খোঁজ খবর নেওয়ার ভান করলেও তার প্রতিটি প্রশ্নের পেছনে লুকিয়েছিল অন্য উদ্দেশ্য। কথার এক পর্যায়ে শেহজাদের মা জানিয়ে দেন শেহজাদের আগের স্মৃতি ফিরে এসেছে। খবরটি শুনে লোকটি বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে যেন নতুন সাহস পেয়ে যায়। এরপর খুব সাবধানে সে জানতে চায় শেহজাদ কি লকার নম্বর 92 সম্পর্কে কিছু বলেছে। শেহজাদের মা যখন জানান শেহজাদ এখনও এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করেনি, তখন লোকটির মুখে অদ্ভুত এক স্বস্তির ছাপ ফুটে ওঠে। কারণ সে বুঝে যায় সবচেয়ে বড় গোপন রহস্য এখনও নিরাপদেই রয়েছে। ফোন কেটে সে মনে মনে সিদ্ধান্ত নেয় শেহজাদের আগে তাকে যে কোনো মূল্যে লকার নম্বর 92 এর রহস্যের নাগার পেতেই হবে। অন্যদিকে বাড়িতে শেহজাদ নিজের মেয়ে ফ্রেয়ার সঙ্গে সময় কাটাচ্ছিল। মেয়েকে সাহসের কথা বোঝানোর সময় হঠাৎই ফ্রেয়া এমন একটি প্রশ্ন করে যা শুনে শেহজাদ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। আমার কোন বাবা? ছোট্ট এই প্রশ্নের ভেতর যেন লুকিয়েছিল বিশাল এক ঝড়। শেহজাদ অবাক হয়ে জানতে চায় সে এমন কথা কোথা থেকে শুনেছে, কিন্তু ঠিক তখনই ফাতেমা দ্রুত সেখানে এসে ফ্রেয়াকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। ঘটনাটি যত দ্রুত ঘটে শেহজাদের মনে তত দ্রুত একের পর এক সন্দেহের জন্ম নিতে থাকে। সে অনুভব করে তার কাছ থেকে হয়তো এমন কোনো সত্য লুকিয়ে রাখা হচ্ছে যার সম্পর্কে সে এখনও কিছুই জানে না। এদিকে প্রতিদ্বন্দ্বী ব্যক্তি নিজের অফিসে পৌঁছেই সবাইকে নির্দেশ দেয় প্রতিটি ফাইল, প্রতিটি আলমারি এবং প্রতিটি ড্রয়ার খুঁজে দেখতে। তার লক্ষ্য একটাই, লকার নম্বর 92 সম্পর্কে এমন কোনো তথ্য উদ্ধার করা যা অন্য কারোর হাতে যাওয়ার আগেই সে নিজের দখলে নিতে পারে। অন্যদিকে শেহজাদের মন থেকেও সন্দেহ কিছুতেই দূর হচ্ছিল না। নিজের ওপর হওয়া হামলার ঘটনাটা আবার মনে করে সে শাফিজকে ডেকে পুরো বিষয়টি জানতে চায়। শাফিজ আগের মতোই দাউদ খানের নাম বললেও এবার শেহজাদ তার কথা সহজে বিশ্বাস করে না। তার দৃঢ় ধারণা এই হামলার পেছনে আরও বড় কেউ রয়েছে, কারণ হামলাকারীদের মুখ ঢাকা থাকলেও গাড়ির ড্রাইভারের মুখ তা স্পষ্ট মনে আছে। তাই সে সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় সেই ড্রাইভারকে যেভাবেই হোক জীবিত ধরে আনতে হবে। রাত গভীর হতেই শাফিজের লোকজন ড্রাইভারকে ধরে নিয়ে আসে। কন্টেনারের ভেতরে হাত পা বাঁধা অবস্থায় আতঙ্কে কাঁপছিল লোকটি। শেহজাদ ধীরে ধীরে তার সামনে এগিয়ে এসে জানতে চায় তার উপর হামলার নির্দেশ কি দাউদ খান দিয়েছিল। ড্রাইভার কিছুক্ষণ চুপ থেকে জানায় দাউদ খান নয়, অন্য একজন তাকে এই কাজের নির্দেশ দিয়েছিল। এই উত্তর শুনে শেহজাদের সন্দেহ আরও গভীর হয়ে যায়। সে আবার জানতে চায় সেই মানুষটিকে সামনে দেখলে সে চিনতে পারবে কিনা। ড্রাইভার দৃঢ়ভাবে জানিয়ে দেয় অবশ্যই চিনতে পারবে। কথাটা শুনে শাফিজের মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ফুটে ওঠে। শেহজাদ সেটাও লক্ষ্য করে, কিন্তু কোনো মন্তব্য না করে নির্দেশ দেয় ড্রাইভারকে নিরাপদে আটকে রাখতে, কারণ এই মানুষটি ভবিষ্যতে পুরো ষড়যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে। অন্যদিকে বাড়িতে ফিরে শেহজাদ আবার ফাতেমার কাছে আসে, কিন্তু ফাতেমা আগের মতোই নিজেকে দূরে সরিয়ে রাখে। বাইরে থেকে সে শেহজাদের শরীরের কথা বললেও ভেতরে ভেতরে সে অপরাধ বোধে ভেঙে পড়ছিল। শেহজাদ বুঝতে পারে বিষয়টা শুধু তার অসুস্থতা নয়, এর পেছনে এমন একটি কারণ রয়েছে যা এখনও কেউ তাকে বলতে চাইছে না। পরদিন সকালে ফাতেমা নিজের কষ্ট লুকিয়ে রাখতে না পেরে শেহজাদের মায়ের কাছে সব খুলে বলে। সে জানায় পরিস্থিতির কারণে শরীয়তের নিয়ম অনুযায়ী রিশাদকে বিয়ে করতে হয়েছিল, তাই এখন
এখন সে নিজেকে শেহজাদের যোগ্য স্ত্রী বলে মনে করতে পারছে না। সে চায় শেহজাদের কাছে আর কোনো সত্য গোপন না রেখে সবকিছু জানিয়ে দেওয়া হোক, কিন্তু শেহজাদের মা তাকে থামিয়ে দেন। তিনি বলেন, এখন সত্য প্রকাশ পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, তাই যত কষ্টই হোক এই মুহূর্তে কিছুই বলা যাবে না। মায়ের কথা শুনে ফাতেমা আরও ভেঙে পড়ে। একদিকে সত্য লুকিয়ে রাখার যন্ত্রণা, অন্যদিকে সত্য বলে সবকিছু হারানোর ভয়, এই দুয়ের মাঝখানে সে অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই দুবাই থেকে শেহজাদের ফোন আসে। সে জানতে পারে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ইবনে খলিল তার ব্যবসার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। খবরটি শুনে শেহজাদের রাগ চরমে পৌঁছে যায়। সে নিজের লোকদের কঠোর নির্দেশ দেয়, তার ব্যবসায় যারা হাত দেওয়ার সাহস করেছে তাদের কাউকেই যেন ছাড় দেওয়া না হয়। দরজার বাইরে দাঁড়িয়ে শেহজাদের এই রূপ দেখছিলেন তার মা এবং ফাতেমা। দুজনেই বুঝতে পারছিলেন শেহজাদ ধীরে ধীরে আগে সে দৃঢ় মানুষটিতে ফিরে যাচ্ছে। আর ঠিক এই সময় যদি অতীতের গোপন সত্য তার সামনে চলে আসে, তাহলে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা কেউই কল্পনা করতে পারছিল না। ফোন রাখার পর শেহজাদ শান্তভাবে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মা, কিছু বলবে? প্রশ্নটি খুব সাধারণ হলেও এই একটি প্রশ্নেই দুজনের বুক কেঁপে ওঠে। ফাতেমা নিচের দিকে তাকিয়ে থাকে। শেহজাদের মাও কিছু বলতে গিয়েও থেমে যান। সত্য যেন ঠোঁট পর্যন্ত এসেও আর বাইরে বেরোতে পারে না। আর এই নীরবতার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের পর্ব। আগামী পর্বে ড্রাইভার কি সত্যি আসল ষড়যন্ত্রকারীর পরিচয় প্রকাশ করবে? সাফিজের অস্বাভাবিক অস্থিরতার পেছনে কি লুকিয়ে আছে? ফাতেমাকে শেষ পর্যন্ত শেহজাদের কাছে সব সত্য স্বীকার করবে? শেহজাদের মা আর কতদিন এই গোপন সত্য লুকিয়ে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, লকার নম্বর 92 এর ভেতরে এমন কি রয়েছে যার জন্য সবাই এত মরিয়া হয়ে উঠেছে? নাকি এই রহস্যের পর্দা ওঠার আগে শেহজাদের জীবনে নেমে আসবে আরও বড় এক ঝড়? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।